আজকে বানিয়ে দেখাবো চিকেন চাপ, যেটা খেতে এতটাই টেস্টি হয় যে যদি কাউকে না বলে দাও তাহলে কিন্তু সে ধরতেও পারবে না এটা বাড়িতে বানানো। তো চলো শুরু করা যাক। প্রথমে চিকেন চাপের মশলা তৈরির জন্য কয়েকটা জিনিস নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 15 কোয়া মতো রসুন, 2টো ছোট এলাচ, 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, একই পরিমাণে 4 মগজ আর বেশ কিছুটা কাজু বাদাম। এই সবগুলোকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 300 গ্রাম মতো চিকেনের মিডিয়াম সাইজের পিস। এবার এটা ম্যারিনেট করবার জন্য প্রথমে দিচ্ছি বানিয়ে রাখা পেস্টটা, দিলাম 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই, স্বাদ মতো নুন, রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার অ্যাড করলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, তোমরা এটা স্বাদ বুঝে অ্যাড করো। দিচ্ছি হাফ টিস্পুন জিরে পাউডার, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি শাহি গরম মশলা 1 চামচ। এই গরম মশলাটা কিন্তু একদম আমার ঘরে বানানো, তোমরা দোকানে যে গরম মশলা পাওয়া যায় সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারো। এবার অ্যাড করছি 2 চামচ পরিমাণ ছোলার ছাতু। এটা অ্যাড করলে কিন্তু চিকেন চাপের গ্রেভিটা খুব সুন্দর খেতে লাগে, তাই চেষ্টা করো এটা অ্যাড করার। দিলাম 1 চামচ পরিমাণ কেওড়ার জল আর অল্প সামান্য মিঠা আতর। এই সব কিছুকে চিকেনের সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এরপর এটাকে ঢাকনা দিয়ে রেস্টে ছেড়ে দিচ্ছি 40 মিনিট মতো। 40 মিনিট হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন তেল। তেলের পরিমাণটা তোমরা তোমাদের মতো কম বেশি করতে পারো। আমি এখানে 1 টেবিল চামচ রিফাইন তেল ইউজ করেছি। দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার সবটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা ধীরে ধীরে ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে চিকেনটাকে ছেড়ে দিতে হবে 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটা এইভাবে হালকা হাতে পাল্টে দিতে হবে। প্রয়োজন পড়লে এখানে আরো কিছুটা সাইড থেকে তেল কিন্তু তোমরা অ্যাড করতে পারো। আরো 5 থেকে 6 মিনিট কুক করে নেবার পর ম্যারিনেট করা চিকেনের যে এক্সট্রা মশলাটা ছিল সেটাতে সামান্য জল দিয়ে সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটার সাথে চিকেনটা এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ফ্লেমটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে চিকেনটা সেদ্ধ হবার জন্য 15 মিনিট মতো ছেড়ে দিলাম। 15 মিনিট পর দেখো পুরো তেলটা কিন্তু ছেড়ে গেছে আর চিকেনের রংটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার ভালো করে চিকেনগুলো উল্টে পাল্টে নিয়ে ফ্লেম একদম লো করে আরো 2 মিনিট মতো ছেড়ে দিলাম। 2 মিনিট পর দেখো রংটা অলরেডি কতটা সুন্দর এসে গেছে। তবুও আমি এখানে অল্প সামান্য দুধে সামান্য একটু ফুড কালার মিশিয়ে অ্যাড করে দিচ্ছি। এখানে তোমরা চাইলে কেশরও অ্যাড করতে পারো, আবার কিছু না অ্যাড করলেও চলবে। এই স্টেপটা কিন্তু একদমই অপশনাল। সব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি গরম গরম চিকেন চাপ। বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না যে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।